يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নসিহত করতেন তখন সাহাবীদের সঙ্গে আহলে কিতাবের লোকজন থাকতো, ইহুদিরা থাকতো, অনেক মুনাফিকরা থাকতো। তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাইনা বলতেন। কি বলতেন? রাইনা। তো রাইনা শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হলো আমাদের দিকে একটু খেয়াল করুন, কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে তখন রাইনা বলতেন যে আমাদের প্রতি লক্ষ্য করুন। আর রাইনার আর একটা অর্থ হলো আমাদের রাখাল, আমাদের রাখাল। তা ওরা বারবার রাইনা এই শব্দটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি বলতো। আমাদের প্রতি খেয়াল করুন এই জন্য বলতো না, এইটার জন্য বলতো না, ওরা বলতো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে টিটকারি মারার জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা। হে ঈমানদারগণ, তোমরা রাইনা শব্দ বলো না, বরং তোমরা বলো উনজুরনা। উনজুরনা মানে কি? আমাদের দিকে তাকান বা আমাদের দিকে একটু খেয়াল করুন। ওয়াসমাউ, এবং রসুল তোমাদেরকে যেটা বলেন সেটা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, আর যারা অস্বীকারী, রসুলকে টিটকারি মারার জন্য যারা রাইনা বলে, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা أن ينزل عليكم من خير من ربكم الله يختص برحمته من يشاء الله ذو الفضل العظيم। যারা আহলে কিতাব এবং যারা মুশরিক তারা এটা পছন্দ করে না যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর কোনো কিছু অবতীর্ণ হোক, তোমাদের জন্য ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করুন। এইটা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা কখনো সেটা চায় না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি অনুগ্রহ নাজিল করবেন আর করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি অনুগ্রহ নাজিল করবেন এটা একান্তই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কার জন্য ভালো কিছু নাজিল করবেন এটা নির্ধারণ করেন কে? আল্লাহ। আল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন জগৎবাসীর ভিতরে শ্রেষ্ঠতম অনুগ্রহদাতা। সুবহানাল্লাহ। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেছেন। মানসুখ মানে হলো রহিত হওয়া। সেটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিছু বিধান নাজিল করেছেন, পরবর্তীতে ওই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে আবার নতুন বিধান নাজিল করেছেন। এরকম অনেক আয়াত আছে যেগুলো আমাদের সামনে আলোচনায় আসবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান বাতিল করে আর একটা বিধান নাজিল করতেন, তখন ইহুদিরা বলতো যে তোমাদের কোরআন এ কেমন কোরআন, আজকে একটা কথা বলে কালকে আবার সেটা বাতিল করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না যে এটা বাতিল করা লাগবে? তাহলে পরেরটা একবারে কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেন নাই? ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা বলতো।
যে বিধান দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন কেন এটাকে বাতিল করেন? তাহলে যে বিধান দিয়েছেন নিশ্চয়ই বিধান হয়তো বা ভুল ছিল, সেটা আল্লাহ বোঝেন নাই, নাউজুবিল্লাহ। আর এখন আল্লাহ বুঝতেছেন যে ওই বিধান দেওয়া ঠিক হয়নি, এই জন্য আর একটা দিচ্ছেন। এইরকম তারা অবান্তর কিছু কথা বলতো, নাউজুবিল্লাহ। বিষয়টা হলো, মনে করুন আপনি অসুস্থ, ডাক্তারের দ্বারে গেছেন, ডাক্তার আপনাকে দেখতেছে যে একে 3 দিন এই ওষুধ দিতে হবে, তখন ডাক্তার তাকে 3 দিন এই ওষুধ দিলেন, আর মনে করলেন 3 দিনে এই ওষুধটা দিলে অবস্থা এই রকম হবে, তারপরে আমি আর একটা ওষুধ প্রয়োগ করব। তাহলে এটা কি ডাক্তারের না জানার জন্য নাকি অধিক বেশি জানার জন্য? সুবহানাল্লাহ। তিনি আরও জানেন যে এই ওষুধটা আগে দিতে হবে, এই ওষুধটা দিয়ে রোগটাকে এই পর্যায়ে আনতে হবে, তারপরে অন্য ওষুধ প্রয়োগ করতে হবে। এখন ডাক্তার যদি প্রথমেই পরের ওষুধটা মেরে দেন তাহলে কি হবে? মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। একই রকমভাবে আল্লাহ রব্বুল আলামিন জানেন এই বিধানটাই কয়টা দিন চলবে, এরপরে আমি রব্বুল আলামিন এইটা বাতিল করে আবার একটা বিধান দিব। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আলামিন যখনই কোনো বিধান বাতিল করি, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তার থেকে উত্তম অথবা তার সমকক্ষ আমি রব্বুল আলামিন আর একটা বিধান নাজিল করি, আরেকটা বিধান নাজিল করে আমি আগের বিধানটা কি করে দিই? বাতিল করে দিই। আলম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল, আপনি কি জানেন না নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আলম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হে রাসূল, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক। মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া আপনার জন্য অন্য কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নাই। সুবহানাল্লাহ। সর্বোত্তম অভিভাবক কে? আল্লাহ। সর্বোত্তম সাহায্যকারীও আল্লাহ। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। তোমরা কি রসুলকে অনেক বেশি প্রশ্ন করতে চাও, যেমন বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করত। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে অতিরিক্ত প্রশ্ন করত। তাই এটা ভদ্রতার বিপরীত, এটা হলো অভদ্রতা। তা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করে দিলেন, বনি ইসরাইল মূসাকে যেরকমভাবে অতিরিক্ত প্রশ্ন করত, তোমরা তোমাদের রসুলকে ওইভাবে অতিরিক্ত প্রশ্ন করবা না। রসুল কি বলে সেইটা শুনবা, রসুল কি বলে সেইটা শুনবা। وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। আর যদি কেউ কুফরি ইমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করে নেয়, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল। ইমান ছেড়ে যদি কেউ কুফরি গ্রহণ করে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আল্লাহ বলতেছেন, আহলে কিতাবরা সবসময় চায়, সবসময় চেষ্টা করে যে তোমরা ঈমান ছেড়ে দিয়ে তোমরা কুফরের ভিতরে চলে যাও, তোমরা তাদের সাথে মিশে যাও। এটা তারা সবসময় জানে, এটা হিংসার কারণে এটা তারা চায়। যদিও তাদের কাছে সত্য, তাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে তারা ভুল, তোমরা সঠিক, তারা ভুল, তোমরা সঠিক। এরা জানে, জেনে শুনেও তারপরে চায় যে তোমরা সঠিক বাদ দিয়ে ভুলের পথে যাও। ফাফু ওয়াসফাহু, সুতরাং হে রাসূল আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াসফাহু, তাদেরকে এড়িয়ে চলুন। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি,
তবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই বিধান দিবেন সেই বিধান আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। আর জমিনের বুকে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আখিরাতের জীবনের জন্য দুনিয়ার থেকে যা ভালো কিছু তোমরা পাঠাবা। তোমরা যদি নামাজ পড়ো তাহলে এটা আখিরাতে যাবে, যদি যাকাত দাও আখিরাতে যাবে, আখিরাতে যা কল্যাণ করে তোমরা পাঠাবা তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কড়াই গন্ডায় তার পুরস্কার পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতেছেন। সুবহানাল্লাহ। আমরা যা করতেছি সব আল্লাহ দেখতেছেন না? وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। তারা বলে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ইহুদিরা এবং খ্রিস্টানরা কি বলতো? ইহুদিরা বলতো আমরা ইহুদি ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। নাসারারা বলতো আমরা নাসারা বাদে, খ্রিস্টানরা বাদে আর কেউ জান্নাতে যাবে না। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলেন এটা হলো ওদের মনের ধারণা। এটা হলো কি? ওদের মনের ধারণা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতেছেন হে রাসূল তাদেরকে আপনি বলেন আল্লাহর সঙ্গে কি তোমাদের জান্নাতের চুক্তি হয়েছে নাকি? যদি জান্নাতের কোনো চুক্তি হয়ে থাকে কেমন পারো সেই দলিল আমাদের সামনে নিয়ে আসো। জান্নাত শুধু তোমাদের, এরকম কোনো চুক্তি তোমাদের সাথে হয়েছে আল্লাহর? বালা মান আসলামা ওয়াজহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর যেই ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে যেই ব্যক্তি আত্মসমর্পণ করে, ওহুয়া মুহসিন, ওই ব্যক্তি হলো ইবাদতকারী, ওই ব্যক্তি হলো ইমানদার। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, রবের কাছে তার জন্য আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের সাথে কোনো চুক্তির বিষয় না, জান্নাত কোনো চুক্তির বিষয় না, বরং যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, নেকির কাজ করবে, তার জন্য আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। ইহুদিরা বলতো আমরা ইহুদিরাই ঠিক, খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই। وقالت النصارى ليست اليهود على شيء, আর খ্রিস্টানরা বলতো আমরাই ঠিক, ইহুদিদের কোনো ভিত্তি নাই, ইহুদিদের কোনো। ওহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ বলেন উভয় দল কিন্তু কিতাব পড়ে, কিন্তু তারা বোঝে না তারা দুটোই বাতিল। তারা কি? দুটোই। এ বলে আমি ঠিক ও বাতিল, ও বলে আমি ঠিক ও বাতিল। আল্লাহ বলেন অথচ ওরা কিতাব পড়ে, অথচ ওরা কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম। আর যাদেরকে আমি কিতাব দিই নাই, যারা মুশরিক, যারা মূর্তির পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা নক্ষত্রের পূজা করে, তারাও ওদের মতো কথা বলে যে আমরাই ঠিক আছি। কি বলে? আমরাই। তারাও বলে কি আমরাই ঠিক আছি।
ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। তারা যেই বিষয়গুলো নিয়ে তর্ক করে, ইহুদিরা বলে আমরা ঠিক আছি, নাসারারা মিথ্যা, নাসারা বলে ইহুদি মিথ্যা, আর মুশরিকরা ওইরকমভাবে কিতাব না পড়ে বলে আমরাই ঠিক আছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন আখিরাতে আমি রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা দিয়ে দেব কারা ঠিক আছে। সুবহানাল্লাহ। আখিরাতে আমি আল্লাহ কী করবো? চূড়ান্ত ফয়সালা দিয়ে দেব। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। মানুষের ভিতর থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার থেকে বাধার সৃষ্টি করে। ওমান আজলামু, আল্লাহ বলেন এর থেকে বড় জালেম আর কে আছে? কত ক্লিয়ার কথা, কি বলেন? এর থেকে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে? ওমান আজলামু, এর থেকে বড় জালেম আর কে আছে? আল্লাহর কথা নিজে শুনতে চাই না, 10 জন শুনতে চাইলেও সেটা শোনাইতে বাধা দেয়। এরকম আছে না মানুষ? আছে। ওমান আজলামু, আল্লাহ বলেন এর থেকে বড় জালেম আর কে আছে? ওয়াসাআ ফি খরাবিহা, এরা আল্লাহর ঘরের ভালো চায় না, এরা আল্লাহর ঘরকে ধ্বংস করে। কি করে? ওয়াসাআ, এরা আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য দৌড়াচ্ছে। কি করতেছে বলেন? আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য দৌড়ছে। কোরআনের কথা বললে শরীরে রাগ ওঠে, কোরআনের কথা শুনতে চায় না, আল্লাহর কথা শুনতে চায় না, কেউ বলতে চাইলে সেটা নিষেধ করে, বাধা সৃষ্টি করে। ওয়াসাআ ফি খরাবিহা, এরা আল্লাহর ঘরের উপকার করে না, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এরা দৌড়াচ্ছে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তাদের জন্য আল্লাহর ঘরে ঢোকার কোনো বৈধতা নাই। কে বলতেছেন? আমিন আল্লাহ। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, আল্লাহ বলতেছেন এরা আল্লাহর ঘরে ঢুকবে না, আল্লাহর ঘরে ঢুকবে না। ইল্লা খাইফিন, যদি আল্লাহর ঘরে ঢোকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঢোকা লাগবে। কি অবস্থায়? কাঁপতে কাঁপতে ঢোকা লাগবে। আল্লাহর ঘরে ঢোকা লাগলে নত হয়ে ঢোকা লাগবে, চুপ করে থাকা লাগবে, ভয়ের ভিতরে থাকা লাগবে। আল্লাহর ঘরে মাতব্বারি চলবে না, তর্কতর্কি চলবে না, টিটকারি চলবে না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর ঘরে নত হয়ে ঢোকে না, যারা আল্লাহর ঘরে ঢুকে যারা নরম হয় না, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, আল্লাহ বলেন ওদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, শুধু দুনিয়ায় লাঞ্ছিত করব তা না, আখিরাতে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলব। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলতেছেন মাশরিক এবং মাগরিব আল্লাহর, পূর্ব এবং পশ্চিম আল্লাহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ দিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে কাবার দিকে ফিরে নামাজ পড়ার নির্দেশ দিলেন। এই ঘটনা আমরা সামনে 2 নম্বর পারার শুরুতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কাবার দিকে ফিরে নামাজ পড়লেন, তখন ইহুদিরা এটা মানতে চাচ্ছিল না, খ্রিস্টানরা মানতে চাচ্ছিল না, যেহেতু তারা বাইতুল মুকাদ্দাসকে পছন্দ করে, বাইতুল মুকাদ্দাসকে পছন্দ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব আমার পশ্চিমও আমার, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকেই তাকাও না কেন সেই দিকেই আমি আল্লাহ, সেই দিকে আমি আল্লাহ। সুতরাং এনে বাইতুল মুকাদ্দাসও ফ্যাক্ট না, বাইতুল্লাহ ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আমি আল্লাহর নির্দেশ পালন করা। একই রকমভাবে যারা কাবার পূর্ব দিকে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, যারা কাবার দক্ষিণ দিকে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, যারা পশ্চিম দিকে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে।
তার মানে হলো যেই দিকেই করো না কেন সব দিকেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, একবার সফরে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিয়ে নামাজ পড়বেন, কেবলা ঠিক করা যাচ্ছে না কোন দিকে। যার যেই দিকে আইডিয়া হলো সে সেই দিক ফিরে নামাজ পড়লো। এরপরে চিন্তা করতেছে কেবলা আমরা ঠিক করতে পারলাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তখন এইটা বলতেছেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যদি তোমরা কেবলা ঠিক করতে না পারো, যেই দিক পারো ওই দিক ফিরে নামাজ পড়বা, কারণ পূর্ব পশ্চিম সব দিক আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমি আবার একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিঠে নামাজের নিয়াত করলেন, বাহন চলতেছে, বাহন যখন ঘুরে গেল রাসূলের কেবলাও ঘুরে গেল, কেবলাও ঘুরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমার কেবলা যেই দিকেই ঘুরে যাক না কেন সব দিকেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই জন্য গাড়ির ভিতরে যখন থাকবেন তখন কেবলা 1 নম্বরে ঠিক করা কঠিন, 2 নম্বরে আপনি যতদূর সম্ভব কেবলা ঠিক করে নিয়াত করবেন। নিয়াত করার পরেও যদি গাড়ি ঘোরে তবু আপনার নামাজ হয়ে যাবে, কারণ এই অনুমতি দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা দানকারী এবং সবথেকে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা بل له وقال اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন, কারণ খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। সুবহানাল্লাহ। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল লাহু কানিতুন। বরং আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, সব কিছুই একমাত্র আল্লাহর কাছেই নত হয়। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আসমান এবং জমিনের সৃষ্টির সূচনাকারী হলেন আমি আল্লাহ। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখনই আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে চান শুধু বলেন কুন হও, সাথে সাথে হয়ে যায়। তার মানে আল্লাহ বলতেছেন, তোমরা বলতেছ ঈসা আল্লাহর পুত্র না, ঈসাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তুমি বলো উযাইর আল্লাহর পুত্র না, আল্লাহ বলেন ও উযাইরকেও আমি আল্লাহ নিজেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব আল্লাহর বান্দা, সব কি আল্লাহর বান্দা। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين لا يعلمون। মক্কার মদিনার কাফের মুশরিক যারা ছিল তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আল্লাহ যদি সরাসরি এসে আমাদের সাথে কথা বলতেন, অথবা আল্লাহ মুসার প্রতি যেভাবে তাওরাত নাজিল করেছেন পুরা কোরআন যদি আমাদের সামনের পরে আসমান থেকে আপনি নাজিল করতেন, অথবা আপনি যদি এই সাফা পাহাড়টারে স্বর্ণ বানাই দিতেন, আপনি যদি এই মক্কার পাহাড় ভেদ করে যদি মুহূর্তের ভিতরে নদী বের করে দিতে পারতেন, এইগুলো যদি আপনি আনতে পারেন তাহলে আপনার প্রতি ঈমান আনব। আল্লাহ বলেন ওরা হলো মূর্খ, ওরা আপনাকে বলে আল্লাহ যদি আমাদের সাথে কথা বলতো, আপনি যদি এই নিদর্শনগুলো আমাদেরকে দেখাতেন। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম।
আল্লাহ বলতেছেন ওদের পূর্বে বনি ইসরাইল ইহুদি জাতীয় মুসার সাথে একই রকম কথা বলতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তর আর এদের অন্তর একই রকম। তাদের অন্তর আর এদের অন্তর কি একই রকম। কদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আমি রব্বুল আলামিন আয়াত নাজিল করি। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল, আমি আল্লাহকে না দেখে ওরা যদি ঈমান না আনে, আপনি যদি সাফা পর্বতকে স্বর্ণ না বানার কারণে যদি ওরা ঈমান না আনে, তারপরও ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, আমি রব্বুল আলামিন আপনাকে সত্য সহকারে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শন হিসেবে নাজিল করেছি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। ওরা মানুক আর না মানুক, এই পর্বত পাহাড় হোক আর না হোক, আল্লাহ এসে দেখা করেন আর না করেন, আপনি সত্য রসূল, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এরপরেও আপনাকে না মেনে ওরা যদি জাহান্নামে যায়, ওরা জাহান্নামে গেল কেন, এই প্রশ্ন কোনো দিন আপনাকে আমি আল্লাহ করব না। সুবহানাল্লাহ। ওরা না মেনে গেল কেন, এই প্রশ্ন আপনাকে কোনো দিন করব না।